এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। যারা শহীদ হয়েছেন স্বাধীনতার যুদ্ধে, অসংখ্য অগণিত হাজারো লাখ মানুষ জীবন দিয়েছেন যারা, তাদের জন্য দোয়া আছে না নাই? তাদের ত্যাগ অস্বীকার করা যাবে? তাদের ত্যাগ ভুলা যাবে কোনোদিন? জুলাই আগস্টে আমাদের যে ছাত্র জনতার অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মাধ্যমে মানুষ নতুন করে যেন স্বাধীনতা ফিরে পেল। কিন্তু এর আগের স্বাধীনতা যে ডিসেম্বরের 16ই ডিসেম্বরের স্বাধীনতা, সেইটাকে কি ভুলে যাওয়া যাবে? কোনোটাকে আমরা ভুলতে পারি না। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কন্তক পথবে, শোষণের নাক পাশ ছিঁড়বে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। বলেন তাদের ভোলা যাবে? দেশের প্রতি প্রেম, ভালোবাসা, মহাব্বত, এটা ঈমানের সাথে সম্পর্কিত। আমার রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যান, বিতাড়িত হন, মক্কা ছেড়ে যেদিন নবীজি মদিনায় হিজরত করেন, সেই দিনের পরিস্থিতিটা ছিল এমন যে নবীজিকে হত্যা করার জন্য কাফের মুশরিকেরা ঐক্যবদ্ধ হয়ে কতল করার জন্য প্ল্যান করেছিল দারুন নদওয়ার বৈঠকে। মক্কায় যখন জীবন চলে যাওয়ার উপক্রম হয়, প্রাণ নাশের যখন সিদ্ধান্ত কাফেরেরা নেয়, তখন নবীজি মদিনায় চলে যান। তখন নবীজি আফসোস করে বলেছিলেন, ও আমার প্রিয়তম কাবা, মক্কার অধিবাসী, আমি তোমাদেরকে ছেড়ে যেতে চাইনি, আমাকে তোমার জাতির লোকেরা বাধ্য করেছে আমার দেশ ছেড়ে মদিনায় যাওয়ার জন্য। নবীজি বারবার ফিরে ফিরে তাকিয়ে মক্কার দিকে আক্ষেপ করেছেন, আফসোস করেছেন। এই ইতিহাস আমরা অনেকেই জানি। এই জন্য দেশপ্রেম ঈমানের অঙ্গ। আমরা আজকের মাহফিল থেকেও, আজকে ডিসেম্বর মাসে, এই বিজয়ের মাসে দোয়া করি আল্লাহ তাআলা যেন বায়ান্নের ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের 1971 সালের 25শে মার্চ রাতের ঐশাচিক হত্যাকাণ্ড থেকে শুরু করে 16ই ডিসেম্বর বিজয়ের দ্বার প্রান্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত, এর পরবর্তীতে আজকের দিন পর্যন্ত দেশ, জাতি, ইসলাম, মুসলমানের জন্য বাংলাদেশে যারাই জীবন দিয়েছেন সবার জন্য আমাদের দোয়া আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকল শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করে দেয়। সবাই বলছি আল্লাহুম্মা আমিন।